स्वामी नयन पथगामी भवतु मे। Hello everyone, welcome in our first blog in my new channel, My Life My Way. So finally আমরা বেরিয়ে পড়েছি শ্রীরামপুরের রথযাত্রা উৎসব দেখতে। সকলকে জানাই শুভ রথযাত্রা। জয় জগন্নাথ। আমরা চলে এসেছি শ্রীরামপুর মহেশের জগন্নাথ মন্দিরে। প্রায় অনেকেরই জানা এই মহেশের রথযাত্রা উৎসব, যা ভারতের দ্বিতীয় প্রাচীনতম ও বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। जगन्नाथ बोल, जय जगन्नाथ बोल, जय जगन्नाथ बोल। এই রথযাত্রা উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। রথটির উচ্চতা 50 ফুট, ওজন 125 টন এবং চাকা রয়েছে 12টি। পুরনো এই রথযাত্রা শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মাহেশ গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। দেখছেন আপনারা কত ভিড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। দারুণ একটা ফিলিংস। লক্ষ লক্ষ দর্শনার্থীর উপচে পড়া ভিড় এ যেন এক অপূর্ব দৃশ্য। নিজের চোখে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। মাহেশের স্নানপিড়ি ময়দানে প্রায় 1 মাস ধরে রথের মেলা চলে, আর রথের মেলাতে জিলিপি পাঁপড় ভাজা তো মাস্ট। চলো ঘুরে দেখি এই মেলা। শোনা যায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং তার স্ত্রী সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক বিখ্যাত মানুষ এই মাহেশের রথের মেলা পরিদর্শনে এসেছিলেন। ইতিহাস বলছে পুরীতে যাওয়ার পথে মাহেশের জগন্নাথ মন্দিরে এসেছিলেন চৈতন্যদেব। পুরীকে বলা হয় নীলাচল। চৈতন্যদেব মাহেশকে নবনীলাচল আখ্যা দেন। প্রাচীনতায় ঐতিহ্যে পুরীর পরেই মাহেশের স্থান। হরেক গল্পকথা আর অসংখ্য স্মৃতি নিয়ে মাহেশের রথযাত্রা আস্ত এক ইতিহাস। সো সবাই মিলে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।